আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে বাংলাদেশ থেকে আমরা ইউএস এর অডিয়েন্সের জন্য কিভাবে ডকুমেন্টারি চ্যানেল খুলতে পারি এবং কিভাবে আমরা ভিডিও বানাবো, কিভাবে স্ক্রিপ্ট লিখবো, এইগুলো নিয়ে একটা ডিটেলে ভিডিও দেন। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা এই যে এরকম টাইপের ডকুমেন্টারি ভিডিও বানাতে পারবেন ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করে। এই যে চ্যানেলগুলো দেখেন, আমি বেশ কিছু চ্যানেল এখানে নিয়ে আসছি এবং এখান থেকে দেখাবো কোন চ্যানেলগুলোতে ভিডিও বানানো সহজ এবং কোনগুলো নিয়ে ভিডিও বানানো দরকার এবং কোন চ্যানেলগুলো ভিডিও বানালে মনিটাইজেশন পাবেন। কারণ আমরা এখন জানি যে বেশ কিছুদিন থেকে ইউটিউবের যে নতুন আপডেট আসার পর থেকে আমাদের কিন্তু মনিটাইজেশন চ্যানেলগুলো চলে যাচ্ছে, ডিমনিটাইজ করে দিচ্ছে, অথেন্টিক কন্টেন্ট হচ্ছে এবং রিউজ কন্টেন্ট ধরতেছে। এখন এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের কিন্তু এমনভাবে স্ক্রিপ্ট লিখতে হবে, এমনভাবে ভিডিও মেক করতে হবে যাতে করে আমাদের ভিডিওতে কোনো রকমের অথেন্টিক কন্টেন্ট না আসে এবং কোনোভাবে যাতে আমাদের ভিডিওটাতে রিউজ না আসে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে ডিমনিটাইজ হয়ে যায়। সো আমরা জানি যে একটা ভিডিও বানাতে আমাদের অনেক বেশি সময় দিতে হয়, অনেক কষ্ট করতে হয়, বাট সেই চ্যানেলটা যদি আমাদের মনিটাইজেশন হওয়ার পরে যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তো আমি আপনাদের জন্য একটা মাস্টার প্রম্পট লিখে রাখছি, যেটার মাধ্যমে আপনারা এই মাস্টার প্রম্পট ব্যবহার করে যদি আপনারা স্ক্রিপ্ট লেখেন তাহলে যে কোনো স্ক্রিপ্ট একদম হিউম্যানালাইজের মতো লেখা হবে এবং হিউম্যান মানুষের মতো লেখা হবে। দেখুন, আমি যদি মাস্টার প্রম্পটটা একটু দেখাই, এখানে কিন্তু টোটালি এমন একটা এখানে কমান্ড দেওয়া রয়েছে যাতে করে এই কমান্ডটা যদি আপনারা এআইকে দেন, সেটা হতে পারে চ্যাটজিপিটি, হতে পারে ক্লোডে যদি দেন, দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের আইডিয়া পেস্ট করতে পারেন অথবা যে কোনো ইউটিউবের ট্রান্সক্রিপ্ট পেস্ট করতে পারেন। তাহলে কি হবে, এই ইউটিউবের ট্রান্সক্রিপ্ট অথবা আপনার আইডিয়াকে সে একদম হিউম্যানালাইজ করে দেবে। দেখেন, মেক ইট সাউন্ড 100% হিউম্যান, এঙ্গেজিং অ্যান্ড রেডি টু ইউজ, একদম সে এইভাবে লিখে দেবে। এটা একদম ফুললি হিউম্যানের মতো করে লেখা হবে। সো এই মাস্টার প্রম্পটটা কিন্তু আমি আপনাদের শেয়ার করে দিব এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে যে যে জিনিসগুলো শেয়ার করব, কীভাবে আপনারা ডকুমেন্টারি চ্যানেলের জন্য ভিডিও মেক করবেন, কীভাবে স্ক্রিপ্ট লিখবেন, কীভাবে ভিডিওকে হিউম্যান টাচ করবেন একদম ফাইনালি আউটপুট পড়া পর্যন্ত, এটাতে শুধু এই বিষয়গুলো কভার করা হবে। স্ক্রিনে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা A to Z বুঝতে পারবেন কীভাবে একটা চ্যানেল খুলতে হয় এবং কীভাবে আপলোড করা লাগে, একদম টোটাল প্রসেস আমরা সেই ভিডিওতে দেখাইছি এবং এই ভিডিওতে আমরা জাস্ট দেখাবো কীভাবে আপনারা সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট লিখবেন এবং ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে না, সেই বিষয়গুলো দেখানোর ট্রাই করব। সো আমরা জানি যে এখন রিসেন্টলি যে ইউটিউবের আপডেটটা আসছে, সেখানে কিন্তু আমরা জানি যে আমরা কিন্তু চাইলেই ইমেজ দিয়ে ভিডিও বানাতে পারবো না, সেই ভিডিওগুলো কিন্তু এখন ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। সো আমি এখানে দেখেন কিছু ইউটিউব চ্যানেল বের করছি যেগুলো ইউএসএর অডিয়েন্সের জন্য তারা ভিডিও বানিয়ে থাকে। তো এই চ্যানেলটা দেখেন, এই কিন্তু স্টিল ভিডিও বানাচ্ছে এবং এটি কিন্তু অলরেডি ইনকাম করতেছে, এটা কিন্তু অলরেডি মনিটাইজ চ্যানেল। আমরা এই চ্যানেলটা দেখবো। দেন এখানে আরেকটা চ্যানেল দেখি আমরা, এটা কিন্তু এখন ভিডিও দিচ্ছে না, যে কোনো কারণে হতে পারে, ডিমনিটাইজ হতে পারে। এখানে কিন্তু আমরা ভিডিও থেকে দেখতে পাচ্ছি চ্যানেল মনিটাইজ আছে এবং কোনো রকম সমস্যা নেই, বাট এখানে আমরা যদি তার ভিডিওর আপলোডিং দেখি, সে 2 মাস থেকে ভিডিও দিচ্ছে না, বাট আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো একটা সমস্যা আছে। সো আমরা এই চ্যানেলটাকে বাদ দিয়ে দিচ্ছি। যদি আমরা আরও কিছু চ্যানেল দেখি এখানে, তো দেখেন এখানে এটি কিন্তু 3 উইক আগে ভিডিও দিছে। তো আমরা যদি এই চ্যানেলটা দেখি, এখানেও কিন্তু একটা প্রবলেম আছে। দেখেন 23টা ভিডিও দিছে, 69,000 সাবস্ক্রাইবার পাইছে, বাট এখানে কিন্তু ভিডিওগুলো দেখেন জাস্ট ইমেজ স্লাইড শো ভিডিও। আর আমরা জানি যে ইমেজ স্লাইড শো ভিডিও কিন্তু এখন ইউটিউব ডিমনিটাইজ করে দিচ্ছে। সো আমরা ধরে নিতে পারি এই চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে। সো আমরা এটাকে কেটে দিচ্ছি। এখানে আমি আরও কিছু চ্যানেল দেখাচ্ছি আপনাদেরকে, যেগুলো আপনারা দেখলে বেশ কিছু আইডিয়া পাবেন। সো এই চ্যানেলটা কিন্তু এখন স্টিল আছে। সো এটা কিন্তু বোরিং স্টোরি টাইপের ভিডিও বানাচ্ছে, সো লং ভিডিও। সো আমরা এখন আপনাদেরকে একটা আইডিয়া দেই, দেন সেখান থেকে আমরা ভিডিও মেক করা দেখাই, স্ক্রিপ্ট লেখা দেখাই, ভিডিও বানানো দেখাই, দেন আপনাদেরকে ফাইনালি হিউম্যান টাচ করা দেখাবো। সো দেখেন, এখানে কিন্তু আমরা যখন ভিডিওগুলো বানাই তখন কিন্তু আমরা আগে নিশ সিলেকশন করতে হয়। সো এই ভিডিও কিন্তু নিশ সিলেকশনের না, কারণ আমরা যদি একটা ভিডিওতে অনেক কিছু একসাথে করে ফেলি তখন ভিডিওটা হয়ে যাবে অনেক বড় আর আপনারা বোরিং ফিল করবেন এবং তখন আমাকে বলবেন যে ভাই কী দেখাচ্ছেন, কিছু বুঝতেছি না। সো আমি চাচ্ছি পার্ট বাই পার্ট করতে, যাতে করে আপনারা বুঝতে পারেন। ধরেন আপনার একটা নিশ সিলেকশন হয়ে গেছে, আপনি সেই নিশের উপর ভিডিও বানাতে চাচ্ছেন, তো কি করবেন সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। আর আপনারা যদি বলেন যে আমরা ইউএসএর অডিয়েন্সের জন্য ডকুমেন্টারি চ্যানেল খুলবো এবং সেটার জন্য আমরা নিশ সিলেকশন করতে চাই, সেটা নিয়ে আমাদের ভিডিও দেন, কীভাবে আমরা একটা সঠিক নিশ বেছে নিতে পারি। ডকুমেন্টারি চ্যানেল তো অনেক আছে, সেগুলোর মধ্যে সবথেকে ভালো নিশ কোনটা হবে সেটা নিয়ে যদি আমরা আপনারা ভিডিও চান, সেটা আমাকে জানাতে পারেন, তাহলে আমরাই সেই নিশ সিলেকশন নিয়ে শুধু আমরা ভিডিও দিব। সো আপনারা কমেন্ট করবেন, তাহলে আমরা সেটার উপর ভিডিও বানানোর ট্রাই করব। সো দেখেন, এখানে কিন্তু আমরা অনেক কথা বলে ফেলছি, অনেক কিছু বলে ফেলছি। সো এখানে যে চ্যানেলগুলো দেখেছি, আমি এখান থেকে কোনো ভিডিওর
জন্যই আমি আপনাদেরকে দেখাবো না, জাস্ট আপনাদের একটা আইডিয়া দিলাম। এখন আমি আপনাদেরকে নিজ সিলেকশন আপনাদের হয়ে গেছে। সো আমি ধরুন আমি একটা নিজ সিলেকশন করছি, সেটা হচ্ছে ফিউচারিস্টিক যে ডকুমেন্টারি ভিডিওগুলো হয়, 50 বছর পরে কী হবে, 100 বছর পরে পৃথিবীতে কী হতে পারে, ফিউচারিস্টিক যে ভিডিওগুলো হয় ডকুমেন্টারি, আমি এই টাইপের ভিডিও মেক করতে চাচ্ছি। জাস্ট আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, এটা হচ্ছে একটা নিশ। সো আপনাদের যদি কোনো স্পেসিফিক নিশ থাকে সেটা আমাকে শেয়ার করেন, আমি ওই স্পেসিফিক নিশ নিয়ে আপনাদের ভিডিও মেক করে দেখাবো। সো দেখেন এখানে কিন্তু অনেকগুলো নিশ আছে, এখান থেকে আমি জাস্ট আপনাদের ট্রান্সক্রিপ্টটা দেখাবো কীভাবে নিতে হয় এটা দেখাবো, আর আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে আমরা ফিউচারিস্টিক যে ডকুমেন্টারি চ্যানেলগুলো আছে সেগুলোর জন্য কীভাবে ভিডিও বানাতে হয় বা সেগুলো কীভাবে ভিডিও বানাই। আমরা যদি মায়াজাল সম্পর্কে অনেকেই জানি, আমরা যদি মায়াজালে যাই, আমরা যদি বাংলাদেশে যে মায়াজাল চ্যানেলটা আছে আমরা সবাই জানি। সো আমরা যদি মায়াজালকে ইউটিউবে দেখি, আমরা কিন্তু সেখানে অনেক টাইপ অফ ভিডিও দেখতে পাবো। সো এখানে কিন্তু তারা ফিউচারিস্টিক ভিডিও বানিয়ে থাকে, দেন এখানে কিন্তু তারা হচ্ছে প্রাচীন ভিডিও বানিয়ে থাকে, এবং যে রিসেন্টলি যে ভাইরাল টপিকগুলো আছে সে টপিক কিন্তু ভিডিও বানিয়ে থাকে। সো আমরা এই বিষয়গুলো ফলো করব। আমরা যদিও ইউএসের কন্টেন্ট বানাবো, বাট এইগুলো কিন্তু ইন্টারন্যাশনাল টপিক, যেমন হচ্ছে এই যে হরমুজ প্রণালী, দেন ইরানে কী হলো, ইরাকে কী হলো, এই ডকুমেন্টারিগুলো কিন্তু টোটালি ইউএসএ বেস বা ইন্টারন্যাশনাল, এটা কিন্তু বাংলা। বাট আমরা যখন এটাকে ইংরেজিতে কনভার্ট করতে পারবো তখন কিন্তু এটা ইন্টারন্যাশনাল চলে যাবে। সো আমরা কিন্তু মায়াজালকেও ফলো করতে পারি, এবং মায়াজালের যে কন্টেন্টগুলো আছে সেগুলো ফলো করে আমরা কিন্তু ভিডিও মেক করতে পারি। সো আমি আপনাদেরকে জাস্ট আইডিয়া দিচ্ছি কীভাবে করতে পারেন এবং কীভাবে আপনারা একটা সঠিক নিশ সিলেকশন করতে পারেন, সেটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। বাট আমরা আজকে এই ভিডিওতে জাস্ট কীভাবে স্ক্রিপ্ট লিখবেন, কীভাবে ভিডিও বানাবেন সেটা দেখাবো। সো দেখেন এখানে কিন্তু আমরা মায়াজালের কিন্তু লটস অফ ভিডিও দেখতে পাচ্ছি, ডকুমেন্টারি টাইপের। আমরা সবাই জানি যে মায়াজাল ডকুমেন্টারি টাইপের ভিডিও বানায়। সো আমরা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু একটা ভিডিও বানাতে পারবো, মায়াজালের যে টপিকটা আছে এই টপিকটার উপর কিন্তু একটা আমরা ইংরেজি কন্টেন্ট বানাতে পারবো। চলুন আমি আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করি। সো দেখেন আমরা এখান থেকে একটা ফিউচারিস্টিক টাইপের ভিডিও খোঁজার ট্রাই করবো, যে ফিউচারে কী হতে পারে, আমরা এটা খোঁজার ট্রাই করতেছি। যদি আমরা এরকম না পাই তাহলে আমরা অন্য একটা ভিডিও নিয়ে কাজ করবো। জাস্ট আমরা একটু খোঁজার ট্রাই করি যে ফিউচারিস্টিক কোনো ভিডিও পাই কিনা। সো আমরা একটু ট্রাই করতেছি ফিউচারিস্টিক কোনো ভিডিও পাওয়া যায় কিনা। যদি ফিউচারিস্টিক না পাই তাহলে আমরা এখানে যে ভিডিওগুলো আছে আমরা সেগুলো নিয়েই কাজ করতে পারবো, অথবা আমরা চাইলে আমরা একটা আমাদের মন করা একটা ফিউচারিস্টিক ভিডিও বানাতে পারবো। সো আমি আমার মন করা একটা ফিউচারিস্টিক ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখি, ভিডিও বেক করে দেখাই, এবং তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে মায়াজালের একটা ভিডিওকে নতুনত্বভাবে নতুন স্টাইলে সেটাকে আমরা বানাতে পারি। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি, যেহেতু আমরা এই ভিডিওটা একটু বড়, অনেক ডিসকাস করবো অনেক বিষয়। সো একটু ধৈর্য ধরে থাকুন, আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করতেছি। সো আমরা এবার হচ্ছে একটা ফিউচারিস্টিক ডকুমেন্টারি ভিডিও বানাবো। এটার জন্য প্রম্পট লিখবো, স্ক্রিপ্ট লিখবো, ইমেজ বানাবো, ভিডিও বানাবো। সো এই জন্য আমরা সরাসরি প্রথমে চলে যাবো চ্যাটজিপিটিতে। তো আমরা চ্যাটজিপিটিতে আসার পরে জাস্ট আমরা এখান থেকে আইডিয়া নিব, বা আমরা একটা হচ্ছে কিছু বলে নিব। তো আমরা এখানে বলতেছি আমি একটা ফিউচারিস্টিক ডকুমেন্টারি ভিডিও বানাতে চাচ্ছি, সেটা হচ্ছে ইউএসএ বেস অডিয়েন্সের জন্য। এই জন্য তুমি আমাকে একটা হচ্ছে স্টোরি লিখে দাও। স্টোরিটা হবে একদমই হিউম্যানালাইজ এবং ফুললি হিউম্যানালাইজ হবে। এখানে এআই কোনো ফিল থাকবে না, এআইয়ের মতো কোনো যাতে ফিল না আসে, এবং এখানে যাতে কোনো রকম এআই ভাব না আসে। সো এই বিষয়গুলো খেয়াল করে যাতে কোনো রিউজ কন্টেন্ট না হয়, ইনঅথেন্টিক না হয়, একদম মেসিভ যদি কোনো কন্টেন্ট না হয়, এই বিষয়গুলো খেয়াল করে তুমি আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিবে। এখানে জাস্ট ভয়েস ওভার স্ক্রিপ্ট হবে, এখানে কোনো টাইটেল থাকবে না, ডিসক্রিপশন থাকবে না, জাস্ট ভয়েস ওভার টাইপের, ন্যারেশন টাইপের, প্যারাগ্রাফ টাইপের স্ক্রিপ্টটা হবে। জাস্ট স্ক্রিপ্টটা হচ্ছে তুমি হচ্ছে 3 থেকে 4,000 ক্যারেক্টারের মধ্যে লিখে দাও, যাতে করে এটা আমি পরবর্তীতে ইউজ করতে পারি। তো দেখেন বন্ধুরা, আমি যে কমান্ডটা দিলাম আপনাদেরকে এই কমান্ডগুলো মনে রাখতে হবে, এই প্রম্পটগুলো মনে রাখতে হবে। আপনি যত ভালো কমান্ড দিতে পারবেন তত ভালো আউটপুট পাবেন। সো আমরা কিন্তু এটা দিলাম, এটা কিন্তু লাস্টে আমরা বলতে পারি যে ইংরেজিতে স্ক্রিপ্টটা দিতে, যেহেতু আমরা ইউএসএ বেস বানাবো। সো আমরা এখানে বলবো ইংরেজিতে দাও। তো অবশ্যই স্ক্রিপ্টটা তুমি ইউএসএ অ্যাসেন্টে বা ইংরেজিতে লিখে দিবে। তো বন্ধুরা, আমরা এটাকে কপি করব। আমরা চাইলে কিন্তু এখানে চ্যাটজিপিটিকে দিয়েও লেখাতে পারি, আমরা এখানে দিয়ে দিলাম। বাট আমরা জানি যে চ্যাটজিপিটি যে স্ক্রিপ্ট লেখার স্টাইল সেটা কিন্তু টোটালি রং বা অতটা ভালো আসে না। আমি যতটুকু জানি, আমি যতটুকু পারি বা বুঝি, চ্যাটজিপিটি অতটা ভালো আমরা স্ক্রিপ্ট পাই না। বা আমরা যখন লং কোনো ডকুমেন্টারি ভিডিও বানাবো, লং ভিডিওর জন্য কিন্তু আমাদের চ্যাটজিপিটির স্ক্রিপ্ট দিয়ে আমরা ভিডিও বানাতে পারবো না। এই জন্য আমরা যে কাজটা করি, চ্যাটজিপিটির বদলে আমরা ইউজ করি ক্লড। আমরা জানি যে এখন সব থেকে পাওয়ারফুল এআই মধ্যে যত স্ক্রিপ্ট লেখা বা যত যা কিছু রয়েছে সব থেকে ভালো আউটপুট আসে ক্লডে, এবং ক্লড কিন্তু অনেক পাওয়ারফুল হয়ে গেছে, চ্যাটজিপিটির থেকে অনেক বেশি পাওয়ারফুল। এটা শুধু একটা এআই মডেল না, এটা একটা পাওয়ারফুল, ধরতে গেলে পাওয়ারফুল একটা টুলস, যেখানে আপনারা
এমন কিছু নয় এখানে করতে পারবেন না, আপনি সব কিছু এখানে আপনারা করতে পারবেন। সো দেখেন আমি ক্লোডেও আমাদের সেই প্রম্পটটা দিয়ে দিলাম। এবার কিন্তু ক্লোড এখানে আমাকে কোশ্চেন করতেছে যে তুমি মেনলি কোন টপিকে ডকুমেন্টারি চাচ্ছ, ফিউচারিস্টিক টেকনোলজি, ফিউচারিস্টিক আমেরিকান সোসাইটি, এখানে তারপরে স্পেস টাইপের যে ফিউচারিস্টিক হচ্ছে হয় সেগুলো। এখান থেকে অনেকগুলো আমাকে আইডিয়া দিচ্ছে, আমি এখানে চারটার মধ্যে যে কোনো একটা নিতে পারবো, বাট আমি চাচ্ছি ফিউচারিস্টিক এআই অ্যান্ড টেকনোলজি টাইপের আমরা ডকুমেন্টারি চাচ্ছি। সো এই জন্য আমরা প্রথমটা সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে সে আমাকে জিজ্ঞেস করতেছে হোয়াট টুন ডো ইউ ওয়ান্ট দ্য ন্যারেশন, কী টুনের ন্যারেশন চাচ্ছি আমরা, কেমন ন্যারেশনটা হবে। সো আমরা এখানে চাবো যে হোপফুলি এবং ইন্সপায়ারিং, আমরা এটাই চাবো, কারণ হচ্ছে হোপফুলি হবে এবং ইন্সপায়ারিং টাইপের হবে। সো এখন কিন্তু আমাকে সে লেখা শুরু করে ফেলছে, হচ্ছে এটা ক্লোডের। আমরা যদি চ্যাট জিপিটিতে দেখি সে কিন্তু ধুমাসে লেখা শুরু করছে, বাট এই লেখা বা এই স্টাইল কিন্তু আমাদের চলবে না। সো এটা কিন্তু একদমই বেসিক, বা আমরা যখন এই ধরনের স্ক্রিপ্ট দিয়ে ভিডিও মেক করতে যাব তখন কিন্তু আমাদের সবথেকে বড় প্রবলেম হবে ইনঅথেন্টিক বা রিউজ কন্টেন্টের ক্ষেত্রে বেশি প্রবলেম হবে। বাট আমরা যখন দেখেন ক্লোডে যখন আমরা এই কমান্ডটা দিছি, ক্লোড কিন্তু সেখানে প্রথমে আমাকে কোশ্চেন করে নিচ্ছে এবং এখানে দেখেন হিউম্যানালাইজ ফিচারিস্টিক ডকুমেন্টারি স্ক্রিপ্ট ফর ইউএসএ অডিয়েন্স। সে কিন্তু এখানে অনেকটা হিউম্যানালাইজভাবে লিখে দিবে, এটা কিন্তু চাইলেই ইউএসএ বেস আমরা অডিয়েন্সের জন্য মেক করতে পারবো। এবং দেখেন এখানে কিন্তু সে আমাকে সুন্দরভাবে এখানে কিন্তু সব কিছু লিখে দিছে। এবার দেখেন আমরা কি করব, এখন আমাদের তো স্ক্রিপ্ট লেখা কমপ্লিট, এখন স্ক্রিপ্টের পরে আমাদের দরকার হবে ভিডিও, অডিও এবং হচ্ছে হিউম্যান টাচ, তাই না? সো এবার দেখেন আমরা যখন এই যে স্ক্রিপ্টটা লিখে নিলাম, এই স্ক্রিপ্টটা লিখে নেওয়ার পরে আমরা এটাকে ভয়েস ওভার করবো বা ন্যারেশনে কনভার্ট করব। সো আমরা জানি যে এখন ভয়েস ওভারের জন্য আমরা সবথেকে সহজে ইউজ করতাম গুগল এআই স্টুডিও। এখন কিন্তু গুগল এআই স্টুডিও, এখন কিন্তু আমরা গুগল এআই স্টুডিওতে এক ক্লিকে 4 থেকে 5 মিনিটের জন্য ভয়েস ওভার মেক করতে পারছি না। আমরা যদি ভালো আউটপুট পেতে চাই তাহলে আমরা এখান থেকে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের ভিডিওর জন্য ভয়েস ওভার রেডি করতে পারি। সো আমরা এখানে সেটাই করবো, গ্রেড স্টারে ক্লিক করে দিলাম। দেন আমাদের কিন্তু এখানে নিয়ে আসছে প্লেগ্রাউন্ডে। দেন এবার যদি দেখেন প্লেগ্রাউন্ডে আসার পরে এখানে রয়েছে টার্ন টেক্সট টু ন্যাচারাল সাউন্ড স্পিচ। তো আমরা এখানে যেহেতু ডকুমেন্টারি স্টাইলের ভিডিও বানাবো বা ডকুমেন্টারি ভিডিও বানাবো, এই জন্য আমরা এখানে সরাসরি ক্লিক করে দিব মাস্টার স্টোরি টেলিং। সো যেহেতু আমরা ডকুমেন্টারি ভিডিও বানাবো এই জন্য আমরা এটা সেট করে দিলাম। দেন তারপরে আমরা এখান থেকে হচ্ছে জেমিনি 3.1 এই ফ্লাশ টিটিএসটা আমরা বাদ দিয়ে আমরা এখান থেকে জেমিনি যে 2.5 মডেলটা আছে সেটা সিলেক্ট করে দিব। এটা আমার কাছে মোটামুটি ভালো হিউম্যানালাইজ ভয়েস টোন পাই, এই জন্য আমরা এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা স্পিকারে ক্লিক করে দিয়ে আমরা সবথেকে ভালো স্পিকার পাচ্ছি হচ্ছে অরুস নামে একটা মডেল আছে, সেটা থেকে আমরা হচ্ছে এখান থেকে এটা নিব, এই যে অরুস। ওকে, এটা নিয়ে নিলাম। দেন এখান থেকে যদি আমরা আরেকটা জিনিস ক্লিক করি, এখানে কিন্তু আমরা প্রোফাইল পাচ্ছি এবং ভয়েস ওভার স্টাইল পাচ্ছি এবং অ্যাসেন্ট পাচ্ছি। সো আমরা এখানে অ্যাসেন্টে দিলে, আমরা যদি আমেরিকার অ্যাসেন্টের জন্য বানাই তাহলে আমরা আমেরিকার দিয়ে দিব, এবং আমরা যদি চাই যে পুরো গ্লোবালি আমেরিকান ব্রিটিশ যারা আছে সবাইকে নিয়ে আমাদের এই ভয়েস ওভারটা হবে, সেক্ষেত্রে আমরা ব্রিটিশ আরপি দিতে পারি। সো আমরা যদি আমেরিকা না, আমরা চাচ্ছি ইউএসএ বা ইন্টারন্যাশনাল যে ইংরেজি ভাষাভাষী যে অডিয়েন্সগুলো আছে, ব্রিটিশ, ইউকে, আমেরিকা, কানাডা সবাইকে নিয়ে বানাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ব্রিটিশটা সিলেক্ট করে দিব। এবং আমরা এখান থেকে হচ্ছে যে ডিরেকশনটা আছে, ডিরেকশন টুন আমরা এখানে উইসপারও রাখতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে ইমপ্যাথেটিক্সও রাখতে পারি। সো আমরা ইমপ্যাথেটিক্সটা রেখে দিলাম, দেন এখানে এটা রেখে দিলাম। এবার আমরা হচ্ছে প্রোফাইল আমরা বেসিক যেটা আছে সেটাও রাখতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করে নিতে পারি। সো আমরা যদি এটাকে চেঞ্জ করে নিতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিব, এখান থেকে নিয়ে আমরা এটাকে এইভাবে কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে দিব, দিয়ে বলবো যেহেতু এটা আমার ডকুমেন্টারি ভিডিও হবে এবং ডকুমেন্টারির জন্য আমরা ভয়েস ওভার করতে চাচ্ছি, এখানে অডিও প্রোফাইলের জায়গায় আমরা কী লিখবো এটা আমাকে লিখে দাও। তো দেখেন আমরা জাস্ট স্ক্রিনশটটা দিয়ে জাস্ট এখানে কমান্ড করে দিলেই আমাকে কিন্তু চ্যাট জিপিটি আমাদের এই অডিও প্রোফাইলের জায়গায় কী লিখতে হবে সেটা কিন্তু ডিটেলে বলে দিবে। সো দেন আমরা এটা অ্যাড করে দেবো, তাহলে আমাদের ভয়েস ওভারটা একদম ডকুমেন্টারি স্টাইলের হয়ে যাবে। সো আমরা এটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিলাম। আমাদের কিন্তু এই সাইডের কমপ্লিট। এবার হচ্ছে আমাদের এই সিন এবং সিম্পল কনটেক্সটের কাজ। আমরা এটাতে যে কাজগুলো করবো, আমরা এটাকে আবার স্ক্রিনশট নিব, এখানে এটা কপি করবো, এভাবে নিব, নেওয়ার পরে আবার চ্যাট জিপিটিতে আসবো, আসার পরে আপনাকে বলবো আমি তোমাকে স্ক্রিনশট দিছি, এটা হচ্ছে গুগল এআই স্টুডিওতে। আমরা এখানে সিন এবং হচ্ছে সিম্পল কনটেক্সটের জায়গায় এখানে আমরা কী লিখতে পারি, এটা হচ্ছে আমাদের ডকুমেন্টারি ভিডিও, তো তুমি আমাকে লিখে দাও। তো দেখেন আমি যখন যে টপিকের উপর ভিডিও বানাই বা যে স্টাইলে ভিডিও বানাই, তখন আমরা সেই টপিকের উপর এই স্টাইলগুলো লিখে নিব, তাহলে কী হবে আমাদের ভিডিওটা অনেক বেশি একদম হিউম্যানালাইজ লাগবে এবং অনেক বেশি প্রপোর্শনাল হবে। সো দেখেন সিনের জায়গায় আমাদের যেটা লিখে দিচ্ছে চ্যাট জিপিটি, আমরা সিনের জায়গায় সেটাকে পেস্ট করে দিলাম, এবং আমাদের যে সিম্পল কনটেক্সটের জায়গায় যেটা লিখে দিতে বলছে সেটা আমরা এখানে কপি করে নিয়ে নিলাম। এবার হচ্ছে আমাদের এই যে ভয়েস ওভারের যে স্ক্রিপ্টটা রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করব, কপি করে নিয়ে আমরা জাস্ট এখান থেকে প্রথম এইটুক নিয়ে নিচ্ছি, আমরা একটু ছোটো করে নিব। আমরা কিন্তু এখান থেকে সর্বোচ্চ 1-1.5 মিনিটের ভয়েস ওভার পারবো। সো আমরা একটু ছোটো করে নিচ্ছি যাতে করে আমি আপনাদের দেখাতে পারি। আপনারা সেম পদ্ধতি অবলম্বন করে
2 মিনিট করে ভয়েস ওভার করবেন, করার পরে এটাকে পরবর্তীতে আবার ক্যাপকাটে নিয়ে অ্যাডজাস্ট করে লং একটা ভিডিও বানাবেন। সো একটু মনে রাখবেন, যখন আমরা ফ্রিতে করতে যাব তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা অনেক বেশি বিপদে পড়ে যাব। তো এই জন্যই বলতেছি, যখন আমরা ফ্রিতে কিছু করতে যাব তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো মানতে হবে এবং আমাদের একটু বেশি সময় দিতে হবে। আর আপনারা যদি এটা না করতে চান তাহলে সরাসরি 11 লেভসের সাবস্ক্রিপশন নিয়ে সেখান থেকে আপনারা একসাথে 5 মিনিট 6 মিনিট করে ভয়েস ওভার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখেন, এখান থেকে কিন্তু আমরা মোটামুটি 24 সেকেন্ডের একটা ভয়েস ওভার পাইছি, সেটাকে ডাউনলোড করে নিলাম। সো আমাদের ভয়েস ওভার কমপ্লিট। এবার হচ্ছে আমাদের ভিডিওর জন্য যে ভিডিওর মেন কাজ সেটা। সো এই জন্য আমরা এখান থেকে বলবো যে আমাদের ভিডিওর জন্য আমাদের ভিডিও জেনারেশন প্রম্পট দাও। সো এবার আমরা চলে যাব হচ্ছে চ্যাটজিপিটিতে। আমরা এখানে একটা কমান্ড লিখে নেই, তুমি যে আমাকে ডকুমেন্টারি চ্যানেলের জন্য স্ক্রিপ্টটা লিখে দিছো, এই স্ক্রিপ্টটার উপর ডিপেন্ড করে 8 সেকেন্ড করে আমি ভিডিও বানাবো, আমাকে তুমি 8 সেকেন্ড করে ভিডিও জেনারেশনের প্রম্পট লিখে দাও, যাতে করে সেই প্রম্পটটা কপি অ্যান্ড পেস্ট করে আমি এই ভিডিওর জন্য, আমি এই গল্পের জন্য আমি একটা ভিডিও মেক করতে পারি। তো আমরা যখন এই কমান্ডটা এই ক্লোডকে দিব, তখন ক্লোড কী করবে, আপনার এই গল্পের উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে 8 সেকেন্ড করে ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দেবে। সেই 8 সেকেন্ড প্রম্পট দিয়ে আমরা হচ্ছে ফ্লো এআই দিয়ে আমরা কিন্তু সেই ভিডিও মেক করতে পারবো। আমরা চাইলে ফ্লো থেকে কিন্তু ভিডিও মেক করতে পারবো, অথবা আমরা চাইলে কিন্তু সিডেন্স 2.0 দিয়েও ভিডিওগুলো মেক করতে পারবো। সো আমি হচ্ছে চলে যাব হচ্ছে এখন ফ্লোতে। তো আমরা ফ্লো থেকে দেখাচ্ছি, যেহেতু ফ্লো একটু সাশ্রয়ী সবার জন্য, ফ্লো সবাই কিনতে পারি। তো আমরা এখানে ফ্লোতে চলে আসতেছি, কারণ আমরা যদি এখন সিডেন্সটা দেখাই, সিডেন্স এখন অনেক বেশি দামি। সো এই জন্য আমরা ফ্লোতেই দেখাবো। তো ফ্লোতে আসলাম, আসার পরে আমরা এখান থেকে জাস্ট আমাদের যে ভিডিও প্রম্পটগুলো রয়েছে সেগুলো পেস্ট করব। সো ফ্লোতে আসলাম, আসার পরে আমরা এটাকে সেটিং করে নিচ্ছি, নেওয়ার পরে আমরা এটাকে দিয়ে রাখলাম। দেন আমরা এখান থেকে, যদি আপনার ক্রেডিট কম থাকে, আমরা এখান থেকে লাইট সিলেক্ট করে দিব, তাহলে আমাদের 10 ক্রেডিট করে কাটার কথা হচ্ছে 20 ক্রেডিট করে কাটবে, আমরা একটা সিলেক্ট করে রাখলাম। এবার হচ্ছে আমাদের প্রম্পটগুলো দিয়ে দিব। আমরা কিন্তু নর্মালি ফ্লো থেকে কীভাবে ভিডিও মেক করতে হয় সেটা জানি। সো আমরা এখান থেকে ভিডিওগুলো মেক করি, দেন আমি আপনাদের সাথে বাকি প্রসেসটা দেখাবো, যেখানে আপনারা হিউম্যান টাচ করবেন। সো আমাদের যখন মেনলি হচ্ছে হিউম্যান টাচ, আমরা যদি সঠিকভাবে হিউম্যান টাচ না করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো আউটপুট পাবো না, এবং ভালো আউটপুট পেলেও সেটাকে আমরা মনিটাইজেশন করতে পারবো না। কারণ আমরা জানি যে ইউটিউব এখন যে পরিমাণ কঠোর হয়েছে, আমরা যদি সঠিকভাবে হিউম্যান টাচ না করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই ভিডিও থেকে কখনোই মনিটাইজেশন আশা করতে পারি না। এবং যদিও মনিটাইজেশন পেয়ে যাই, তখন কিন্তু সেই ভিডিও থেকে কোনোদিনও আমাদের ইনকাম হবে না, কারণ কিছুদিন পরে সেটা আবার ডিমনিটাইজ হয়ে যাবে। সো আমি এখান থেকে 4-5টা ক্লিপ জেনারেশন করে নিচ্ছি, যেগুলো আমি আপনাদেরকে ভিডিওতে কনভার্ট করে দেখাবো এবং এটাকে এডিট করে দেখাবো। সো আমি এখান থেকে 5টা দিলাম, 6টা। সো আমি এখানে 6টার মতো ভিডিও বানাবো, যাতে করে আমি আপনাদেরকে দেখাতে পারি, মানে বোঝাইতে পারি। সো আপনাদের যদি বলেন যে ভাই একদম ফুললি প্রোডাকশন রেডি, একটা লং ভিডিও আমাদের মেক করে দেখান, একটা লং ভিডিও তৈরি করে দেখান, কিভাবে বানাতে হবে, কিভাবে আমরা হিউম্যান টাচ করব, কিভাবে কী কাজগুলো করব, তখন আমরা সেটা নিয়ে পরবর্তীতে কাজ করব। আমি আপনাদেরকে 3টা বা 6টা ভিডিও দিয়ে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। আপনি যদি 1 মিনিটের কোনো একটা ভিডিও বানাতে পারেন, তাহলে আপনি সেটা 10 মিনিটও বানাতে পারবেন, সেটা আপনি 20 মিনিটও বানাতে পারবেন, সেটা আপনি 30 মিনিটও বানাতে পারবেন। আপনি যদি 1 মিনিট শিখেন, তাহলে আপনি বাকিগুলো একাই পারবেন। সো আমি জাস্ট 1 মিনিটটা শিখাবো, বাকি কাজ আপনাকে করতে হবে, এবং বাকিটা আপনার উপর নির্ভরশীল করবে, বাকিটা আপনিই করবেন। সো একটু ওয়েট করেন। আমি কিন্তু এখানে 1 2 3 4 5 6টার মতো ভিডিও বানিয়ে ফেলছি। আমি আপনাদের জন্য আরও একটা ক্লিপ নিচ্ছি, যাতে করে আমি আপনাদেরকে ফুললি বিষয়টা দেখাতে পারি। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের হিউম্যানালাইজ বা হিউম্যান টাচ দেওয়া। আমরা যদি সঠিকভাবে হিউম্যান টাচ না দিতে পারি, তাহলে আমরা কোনোদিনও আমরা এখান থেকে মনিটাইজেশন নিতে পারবো না। সো আমরা কিন্তু এখানে হিউম্যান টাচ দিব, এবং কীভাবে দিতে হয় সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সো আমরা এখান থেকে প্রথমত এই ভিডিওগুলো ডাউনলোড করে নিব। আমরা এগুলোকে ডাউনলোড করে নিচ্ছি, এখান থেকে এগুলোকে ডাউনলোড করে নিব। আমাদের প্রত্যেকটা ভিডিওকে আমরা ডাউনলোড করে নিচ্ছি, যেহেতু আমাদের একটা ফিউচারিস্টিক ভিডিও। সো আমাদের 2050 সালে কী হবে সেই টপিকটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এখানে ফিউচারিস্টিক একটা ভিডিও বানাইছি। সো এই জন্য কিন্তু আমাদের এরকম দেখতে পাচ্ছি যে পরবর্তীতে কী হবে, কৃষিখাতে কী উন্নত আসবে, আমরা কিন্তু এই বিষয়গুলো বুঝবো। এবং আমরা একটা জিনিস মিস্টেক করছি বা আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমরা যারা আছি বাংলাদেশি মানুষ, অনেকেই ইংরেজি অতটা ভালো বুঝি না। সো তারা কি করব, তারা তো আমরা ভয়েস ওভারের সাথে যে ক্লিপগুলো আমরা ম্যাচ করতে পারবো না, কারণ হচ্ছে যে আমাদের যে আছে ভিজুয়াল আছে, আমরা যদি সেই ভিজুয়ালের সাথে যদি আমাদের অডিওটাকে ম্যাচ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ফুটে উঠবে না। তো এবার আপনারা চলে যাবেন ক্যাপকাটে। আমরা এখানে ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি, আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। আমাকে অনেকে কোশ্চেন করেন যে ভাই ক্যাপকাটে কীভাবে ভিডিও এডিট করতে হয়, একদম বেসিক আইডিয়া আমি আপনাকে বেসিক থেকে দেখাচ্ছি। আমরা ডাউনলোডে আসলাম, আসার পরে আমাদের যে ভিডিওগুলো আছে আমরা ভিডিওগুলো নিয়ে নিলাম।
আমাদের প্রথমে হলো ভয়েস ওভার, আমরা ভয়েস ওভারটা এখানে নিলাম। দেন হচ্ছে আমাদের যে ভিডিও, আমরা প্রত্যেকটা ভিডিওকে সিরিয়াল বাই সিরিয়াল নিচ্ছি, আমরা এইভাবে নিব। এখানে এডিটিংটা আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট। আমি কিছু কিছু জিনিস আপনাদের বলে দিচ্ছি, এগুলো আপনারা কখনো মিস করবেন না। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ক্লিপ আমাদের 8 সেকেন্ড করে। আমরা একটা কাজ করব, প্রত্যেকটা ক্লিপ আমরা 8 সেকেন্ড রাখবো না। কেন? আমরা যখন প্রত্যেকটা ক্লিপ 8 সেকেন্ড রাখবো তখন এআই কিন্তু খুব সহজে বুঝে ফেলে যে কোন এআই দিয়ে ভিডিও বানালে 8 সেকেন্ড হয়, কোন এআই দিয়ে ভিডিও বানালে 5 সেকেন্ড করে হয়। সো আমরা কি করব, আমরা যখন কোনো একটা লং ভিডিও বানাবো তখন কোনো একটা ভিডিওতে 8 সেকেন্ড রাখবো, কোনো একটা ক্লিপ আমরা সেটাকে 5 সেকেন্ড করবো, কখনো আমরা এটাকে বাড়িয়ে দিব, যেমন আমরা একটু ছোটো করে দিচ্ছি বা কোনোটাকে একটু বড় করে দিব, যাতে করে আমাদের কোনো রিউজের ঝামেলা না হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে তো বলে আমরা একটু ফাস্ট করে দিব। সো আমরা এই বিষয়গুলো যখন করতে পারবো তখন কিন্তু আমরা এটা নিয়ে আরও সুন্দরভাবে কাজ করতে পারবো। একটু ফাস্ট করে দিচ্ছি, দেন আমরা এটাকে একটু কেটে দিব, আমরা এখানে এটুকু নিব, দেন আমরা এটাকে ফাস্ট করে দিচ্ছি, এই যে ফার্স্ট করে দিলাম। তো দেখেন আমরা যখন এইভাবে এইগুলোকে কাজ করতে পারবো। তো বন্ধুরা দেখেন, আমি যখন ভিডিওগুলো ক্যাপকাটে নিয়ে আসলাম, আসার পরে আমি ভিডিওগুলোকে কিন্তু 8 সেকেন্ডে সবগুলো ক্লিপে রাখি নাই। কিছু কিছু ক্লিপ হচ্ছে, দেখেন ফার্স্ট ক্লিপটা হচ্ছে আমার 4 সেকেন্ড, পরবর্তী ক্লিপটা হয়েছে আমার 4 সেকেন্ড 4.9 সেকেন্ড, পরেরটা হচ্ছে আমার 3 সেকেন্ড, পরেরটা 5 সেকেন্ড, এভাবে কিন্তু আমি আলাদা আলাদা করে নিছি। এতে করে কী হলো জানেন, এখানে কোনো আমার রিপিটেড কোনো সেকেন্ড থাকলো না বা মিললো না। সো এটা আমরা একটা ফিক্স করে ফেললাম। এখন আমরা চাইলে যে এখানে কিছু ট্রানজেকশন অ্যাড করে দিতে পারি, যাতে করে আমাদের ভিডিওটা আরও বেশি সুন্দর লাগে। সো আমরা এখানে কিছু ট্রানজেকশন অ্যাড করতে পারবো, যাতে করে আমাদের এই ভিডিওটা আরও বেশি হচ্ছে সুন্দর দেখায়, এবং ইউটিউব যাতে মনে না করতে পারে যে এটা একটা ম্যাসিভ কন্টেন্ট বা রিউজ, ইউটিউব যাতে মনে না করতে পারে যে এটা একটা নর্মাল কন্টেন্ট বা এমনিতে ভিডিও বানাইছে বা এআই থেকে নিয়ে কপি অ্যান্ড পেস্ট করছে, এরকম যাতে মনে না করতে পারে। সো এই জন্য আমরা এখান থেকে কিছু কিছু ভিডিওকে আমরা ট্রান্সক্রিপ্ট করে দিচ্ছি, আমরা এখন ট্রানজেকশন অ্যাড করে দিচ্ছি। দেখুন, আচ্ছা আমরা যখন এগুলো অ্যাড করলাম, অ্যাড করা হয়ে গেলে আমরা এখানে একটা কিছু জিনিস করব, সেটা হচ্ছে যে আমাদের এই সাউন্ডটাকে ফিক্স করবো আগে। আমরা একটু শুনি। There's a moment, and most of us have felt it, where you're sitting Not in a with room, fireworks. staring at a Just screen, quietly, and the way something dawn shifts. before anyone You type knows. something. Not dramatically. আমরা not with- ভিডিও, আমাদের যে ভিডিও সাউন্ড আছে সেটা অফ করে দিলাম। There's a moment, দেন আমাদের এই সাউন্ডটাকে একটু আপ করে দিব। and most of us have felt it, where you're sitting in a room, staring at a screen, and something shifts. Not dramatically, not with fireworks, just quietly. The আচ্ছা আমরা যখন এখানে নিব, মাঝে মধ্যে আমরা এখানে কিছু কিছু টেক্সট দিব, বোল্ড করে কোনো টেক্সট লিখে দিব, যেখানে এখানে যে কথাটা বলবে সেই কথার উপর ডিপেন্ড করে আমরা এখানে কিছু কিছু টেক্সট দিব। যেমন আমি এখানে জাস্ট আপনাদের ডেমোভাবে দেখাইলাম, এখানে যে কথাটা থাকবে বা কথাটা বলবে সেটাকে আমরা এখানে একটু বোল্ড করে দিব, যাতে করে এটা একটু সুন্দর দেখাই, বা আমাদের যে এখানে স্ক্রিপ্টটা রয়েছে সেই স্ক্রিপ্টের সাথে সুন্দর যায়। এখানে যে কথাটা বলছে ভিডিওতে, আমরা সেই কথাটা এখানে অ্যাড করে দিব চাইলে। তাহলে আমাদের এই টেক্সটটা যখন এরকমভাবে আসবে, আসলে জুম আউট হবে, জুম ইন হবে, তখন কিন্তু সেটা শুধুমাত্র এআই ভিডিও থাকবে না, সেটা কিন্তু একটা হচ্ছে works. হিউম্যানালাইজ ভিডিও হয়ে যাবে। তখন আমরা এরকম একটা কিছু অ্যাড করে দিব। দেন হচ্ছে এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, আমরা কিছু ইফেক্ট অ্যাড করতে পারি বা সাবটাইটেল অ্যাড করতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে ফিল্টার অ্যাড করে দিতে পারি। আমরা এরকম একটা ফিল্টার অ্যাড করে দিতে পারি। সো আমরা একটা ফিল্টার অ্যাড করে দিলাম। এখানে আমরা কিছু লোগো অ্যাড করব, সাবটাইটেল অ্যাড করব। এখানে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ভিডিওতে যে কোনো রকমে যাতে আমি যে ফার্স্ট একটা ক্লিপ এখানে অ্যাড করছি, এই ক্লিপটা যাতে আমি সেকেন্ডলি আবার এখানে অ্যাড না করি। বুঝতে পারছেন আমার কথা? যাতে একটা ক্লিপ আমি যাতে ডাবল বার ইউজ না করি। যদিও আমার নিজের ভিডিও আমি যদি একটা ক্লিপ বারবার রিপিটেড ইউজ করি, তখন এআই, তখন ইউটিউব সহজেই বুঝে যাবে এটা একটা রিপিটেড কন্টেন্ট, রিউজ কন্টেন্ট। তখন আপনার ভিডিওটা তখনই রিউজ কন্টেন্ট ধরে ডিমনিটাইজ করে দেবে। সো আপনাদের কিন্তু মোটামুটি আইডিয়া দিলাম, বেসিক আইডিয়া দিলাম কীভাবে আপনারা একটা ভিডিওকে হিউম্যানালাইজ করতে পারবেন এবং কীভাবে এই কাজগুলো করতে পারবেন। এখানে ভয়েস ওভার দিলাম, এখানে কিন্তু আপনি একটা সুন্দর সাউন্ড ইফেক্ট দিতে পারবেন বা কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করবেন। আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি, এটা কিন্তু ফুললি কোনো জিনিস না। এই জিনিসগুলো যখন কভার করতে পারবেন, দেন এটাকে হচ্ছে এক্সপোর্ট করে দিলে আপনারা এই ভিডিওটা আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু এই ভিডিওটা শুধুমাত্র আমার ছিল যে কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, কীভাবে আপনারা হচ্ছে হিউম্যান টাচ করতে হয় এই বিষয় নিয়ে, আর আপনাদের যে এই মাস্টার প্রম্পটের কথা বললাম, মাস্টার প্রম্পটের কাজটা কি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এই মাস্টার প্রম্পট আমরা এখান থেকে কপি করব, কপি করে নিয়ে
আমরা ক্লোডে চলে আসবো। ক্লোডে আসার পরে আমরা এখান থেকে এটা পেস্ট করব। পেস্ট করার পরে রান করে দেবো। তখন ক্লোড বলবে যে ঠিক আছে, আমি বুঝতে পারছি সব কিছু, তুমি আমাকে স্ক্রিপ্টটা দাও, এই স্ক্রিপ্টটা দাও, ট্রান্সক্রিপ্টটা দাও। সো এখানে ট্রান্সক্রিপ্টটা কি, আমরা সবাই যখন ইউটিউবিং করি আমরা কিন্তু জানি প্রত্যেকটা ইউটিউবের একটা ট্রান্সক্রিপ্ট থাকে, মানে প্রত্যেকটা ভিডিওর কিন্তু একটা ট্রান্সক্রিপ্ট থাকে। এখানে কিন্তু দেখুন 2 ঘন্টার ভিডিওর যে কথাবার্তা হয়েছে, মানে ভিডিও থেকে স্ক্রিপ্ট বের করা। বুঝতে পারছেন কথাটা? আমি এই বিষয়টা এখন দেখাতে পাচ্ছি না, কারণ এটা দেখালে ইউটিউবের আমাদের কমিউনিটি গাইডলাইন ইস্যু আছে, তো এই জন্য আমরা স্ক্রিপ্টটা দেখাতে পাচ্ছি না। আমি একটা ট্রান্সক্রিপ্ট কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলেই আমাদের, আমি একটা ধরনের এই ভিডিও বা মায়াজালের একটা ট্রান্সক্রিপ্ট কপি করে নিচ্ছি। আমি যদি আপনাদের দেখাই, জাস্ট আমি ট্রান্সক্রিপ্টটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি একটা মায়াজালের ট্রান্সক্রিপ্ট কপি করে নিলাম, কপি করে এখানে আপলোড করে দিলাম। ট্রান্সক্রিপ্টটা দেখেন, মায়াজালের একটা ভিডিওতে কী কী রয়েছে সেগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করলাম। এখন আমার এই মাস্টার প্রম্পটের কাজটা হবে কি, এই স্ক্রিপ্টটাকে সে নতুন করে নতুনভাবে লিখে দিবে, নতুন হিউম্যানালাইজ করে লিখে দিবে। যেমন এখানে যদি দেখেন, চারিদিকে এখন শুধু যুদ্ধর গন্ধ। আমরা যদি এখানে দেখি, আর প্রথম লাইনটা কী ছিল, চারিদিকে এখন শুধু যুদ্ধ আর যুদ্ধ। এখানে লেখা আছে চারিদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ, এই যুদ্ধ বিরক্তিকর বাতাস যেন ভারত ও বাংলাদেশে এসে পড়েছে। এটা হচ্ছে মায়াজালের যে গল্প, তার প্রথম লাইন। এবার যদি আমরা দেখি আমাদের কী লিখে দিছে, চারিদিকে এখন শুধু যুদ্ধর গন্ধ, ইউক্রেন গাজা মধ্যপ্রাচ্য পৃথিবী যেমন ক্রমশই একটা বারুদের স্তূপের পরিণত হয়েছে, সেই যুদ্ধের বিষাক্ত হাওয়া এখন এসে লেগেছে আমাদের উপমহাদেশে, ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়নে এসে চলেছে। সো দেখেন, এই গল্পটাকে সে কিন্তু নতুনভাবে একদম হিউম্যানালাইজভাবে লিখে দিচ্ছে। এটা হচ্ছে আমার এই মাস্টার ট্রান্সলেটার কাজ বা মাস্টার প্রম্পটের কাজ। যে কোনো স্ক্রিপ্ট থেকে যখন আপনি নতুন একটা গল্প লিখতে চাবেন, তখন এভাবে যখন লিখবেন, তখন কিন্তু আপনার এটাতে কোনো রকম রিউজ আসবে না, কোনো রকমের আপনার ইনঅথেন্টিক আসবে না, কোনো রকমের ঝামেলা হবে না। সো আপনারা চাইলে আমার এই মাস্টার প্রম্পটটা ইউজ করতে পারেন। আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন, তারা জাস্ট মাস্টার প্রম্পট লিখে কমেন্ট করলে আমি আপনাদের ইনবক্সে অটোমেটিকলি এই মাস্টার প্রম্পটটা পাঠিয়ে দিব। এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, তারা জাস্ট আমাদের ডিসক্রিপশন বক্সে আসলেই আপনারা এই মাস্টার প্রম্পটটা পেয়ে যাবেন। দেন আপনারা এইভাবে ইউজ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে একটা ডকুমেন্টারি খুলতে হয়, কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, কীভাবে ভিডিও মেক করতে হয়, কীভাবে হিউম্যান টাচ করতে হয়, মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি। সো আপনি যদি এই বিষয়টা আরও ক্লিয়ার করতে চান বা ক্লিয়ারলি জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, নেক্সট ভিডিওটা কী নিয়ে চাচ্ছেন আপনারা জানান, আমি সেই ভিডিওটা নেক্সট বিষয়টা আপনাদের যে কারো একটা কমেন্টের উপর ডিপেন্ড করে ভিডিওটা বানাবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।